আজকে ডে 4, এখন ভোর 6:30 বাজে। আমাদের আরণ্যক রিসর্টের সকালের ভিউটা দেখাবো বলেছিলাম, সেই কম্পাউন্ডটা দেখাচ্ছি। বিশাল বড় এরিয়া জুড়ে এবং খুব ভালোভাবে ডেকোরেটেড। একটা উইকেন্ড ট্রিপ ফ্রম কলকাতা অর নিয়ার বাই কলকাতা হতেই পারে কারোর ডেস্টিনেশন মুকুটমণিপুর। অ্যান্ড বিলিভ মি, ভালো লাগবে, একটা রিল্যাক্সিং ছুটি কাটাতে পারবেন। এত সুন্দর পরিবেশে থাকলে, এই গ্রিন এনভায়রনমেন্টের মধ্যে থাকলে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হয়ে যাবে ডেফিনেটলি। আমার মুকুটমণিপুরের ফার্স্ট পার্ট যারা দেখেননি অতি অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক দেওয়া থাকছে ডেসক্রিপশন বক্সে, প্রচুর ইনফরমেশনস পাবেন। যারা বিকালের দিকে পৌঁছাবেন তাদের জন্য বোটিং অপশানটা কালকে হয়তো পাবেন না, তারা সকাল 7:30 থেকে বোট চলে, বোট রাইডটা করে নিতে পারেন। আগের ভিডিওতে দেখিয়েছি আরণ্যক রিসর্টের রাতের ভিউ, খুবই ভালো লাগছিল কাল রাত্রিবেলা। তার সাথে পার্টি হয়েছে, বারবিকিউ হয়েছে, প্রচুর জমজমাট ছিল, একটা উইকেন্ড গ্যাদারিং বলতে পারে। ওই যে ছাতাগুলো দেখছেন, ওইখানে বসার জায়গা আছে, দোলনা আছে, আমি যাচ্ছি এগিয়ে। রুম রেটস ভ্যারি করবে সিজন ওয়াইজ, সুতরাং দরদাম করে নেবেন। মোটামুটি 1500-এর কমে হবে অফ সিজনে, সেই বুঝে করবেন। গরমকালে এসি নন এসি সব সুবিধাই পেয়ে যাবেন। আলাদা ডাইনিং রুম আছে, সেটা আমি কালকে দেখিয়েছি, খাওয়া যথেষ্ট ভালো। দেখতে থাকুন বাকি ভিডিওটা। এখানে এসি নন এসি সব রুমই পেয়ে যাবেন। ওই পিছন দিকে আরো জায়গা আছে বসার, দাঁড়ান। এখানে ঘরও আছে এখানে। সকাল 8টা বাজে আমরা রওনা হয়ে পড়লাম টুয়ার্ডস ঝিলিমিলি। এখানে বলে রাখি, ঝিলিমিলিতে থেকেও আপনারা মুকুটমণিপুর ঘুরে যেতে পারেন। ঝিলিমিলির আরেকটা পার্ট হচ্ছে সুতান ফরেস্ট, তালবেরিয়া লেক, ভালো লাগবে দেখতে। তাই চেষ্টা করবেন মুকুটমণিপুর আসলে পুরো রুটটা কভার করে যাওয়ার। বাই কার মুকুটমণিপুর থেকে ঝিলিমিলির ডিস্টেন্স 8 ঘন্টা, মানে আমাদের রিসর্ট থেকে ডিস্টেন্স হচ্ছে 8 ঘন্টা। যারা আগের ভিডিওটা দেখেননি অতি অবশ্যই দেখে নেবেন মুকুটমণিপুরের ডিটেলস। আমরা আজকে ঝিলিমিলি ফরেস্ট ঘুরে সকালে ব্রেকফাস্ট করছি, ওখানে করে বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস অন্য ডেস্টিনেশন। সেটা আমার থাকছে আরেকটা পার্টে ভিডিওর, দেখতে থাকুন রেস্ট পার্ট। আমরা প্রায় পৌঁছে গেছি।
রিমিল ইকো ট্যুরিজম। আমরা এখন ব্রেকফাস্ট করব। তালবেরিয়া লেক 4 কিলোমিটার, ঝিলমিলি সুতান ফরেস্ট 20 কিলোমিটার, 12 মিলের জঙ্গল যেটা বলে 10 কিলোমিটার, মুকুটমণিপুর 28 কিলোমিটার, ঘাটশিলা 61 কিলোমিটার। এটা এক সাইডে। আচ্ছা, আরেকটা হচ্ছে লালঝাল হিল 6 কিলোমিটার, কাঁকড়াঝোড় 16 কিলোমিটার। কাঁকড়াঝোড়টা কিন্তু পার্ট অফ ঝাড়গ্রাম। কান্দারেনি লেক 25 কিলোমিটার, গাদারচিনি হিল 26 কিলোমিটার। কিছুটা পার্ট আমরা দেখে নিতে পারি ঝাড়গ্রাম থেকেও, আর কিছুটা রিমিল থেকে। ভবিষ্যতে ইচ্ছা রয়েছে রিমিল লজে থাকার, এবার জায়গা পাইনি, খুব ফাস্ট ডিসিশন নিয়ে বেরিয়ে এসেছি এবার, তা সেই জন্য জায়গা পাইনি। ফিউচারে দেখছি কবে আসা যায়, ভালো সময় দেখে একবার আসতে হবে। গভর্নমেন্টের প্রপার্টি তো, নিট অ্যান্ড ক্লিন এবং ভালো ব্যবস্থা করে। এটা ওদের কিচেন রুম, আর পাশে আছে গাছবাড়ি, আমি দেখিয়ে দেবো। ডবল ডিমের অমলেট উইথ পাউরুটি, খাওয়া যাক। প্রচণ্ড খিদে পেয়েছে, 10টা বেজে গেছে। প্রাইসটা বলা হয়নি, এটাও 60 রুপিস, আলু পরোটাও 60 রুপিস, 15 রুপিস করে চা। এখানে আরেকটা বাড়ি তৈরি হচ্ছে, প্রচুর গাড়ি এসে গেছে, পাওয়াই যায় না বুকিং, একটু খোঁজ খবর নিতে হবে। এদিকে টয়লেট এরিয়াও আছে যারা থাকবেন না তাদের জন্য। আচ্ছা, এবার গাছবাড়িটা দেখাচ্ছে। এই যে গাছবাড়ি এখানে আছে, এখানে আছে, এইগুলো তো আরও ক্রাইসিস। ট্রি হাউস, রিমিল ইকো ট্যুরিজমের ওয়েবসাইট আছে, দেখুন তলায় বসারও জায়গা আছে। এখানে স্লিপও আছে বাচ্চাদের জন্য, এখানেও বসার জায়গা, ভালো লাগবে, নাইস টাইম রিল্যাক্স করার জন্য এখানে এসে থাকতেই পারেন। ট্রাভেলার গাড়ি করেও কিছু জন এসেছেন। উইকেন্ড গেট অ্যাওয়ে তো এখন সব জায়গাতেই আছে ব্যবস্থা, আর গভর্নমেন্ট প্রপার্টিগুলো সত্যি খুব ভালো ব্যবস্থা করে ওদের। আর এই বাজার গাড়িটা আমাদের নীলটা, এটাতে করে আমরা এখন রওনা হচ্ছি। যা যা স্পট আছে দেখে আমাদের ঘাটশিলায় ছেড়ে দেবে, যেগুলো রাস্তায় পড়ছে। A4 এর বাকি পার্টটুকু নেক্সট ভিডিওতে।